আচ্ছা, গত ক্লাসে আমরা এমএস ওয়ার্ডের আমাদের যে বেসিক ইন্ট্রো গুলো এবং মেনু বার সম্পর্কে ওভারঅল সব বিষয় সম্পর্কে আমরা জেনেছি, তাই না? আজকে আমরা এমএস ওয়ার্ডের 2 নম্বর ক্লাস যেটা সেটা জানবো। যে আমরা এমএস ওয়ার্ডের কিছু কিছু আহ, যে সেক্টর গুলো আছে সেগুলো কি আমরা জানবো যে কিভাবে কি করতে হয়। আশা করি সকলেই ইনস্টল করেছেন, সকলে কি সফটওয়্যারটা ইনস্টল করে আপনারা কাজটা কোনো কিছু বা প্র্যাকটিস করছেন আশা করি। সো আমরা আমাদের ওয়ার্ডের যে এক্সটেনশনটা সেখানে কি আমরা চলে যাব। সো আমরা যদি আমাদের ওয়ার্ড সো ওয়ার্ডের যে সফটওয়্যার সেখানে কি আমরা চলে গেলাম এবং এখানে কি আমরা একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নেব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কি আমরা একটা পেজ নেব। সো একইভাবে আমাদের ওপেন হয়ে গেল ডকুমেন্টটা। আজকে আমরা ওই যে ওয়ার্ডের আমরা বিভিন্ন টেক্সট ফরম্যাট এগুলো কি আমরা টেক্সট ফরম্যাটটা দেখবো। টেক্সট ফরম্যাটের যেগুলো বিষয় আছে সেগুলো আমরা এখান থেকে জানবো। সো এমএস ওয়ার্ডে যদি আমরা কোনো বিষয় লিখি, আমরা কি কোনো ওয়ার্ড লিখি এবং এই যে হোম মেনুতে আমরা কি গত ক্লাসে বলেছিলাম যে হোম মেনুতে আমরা সাধারণত কি পাই, যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, যে টুলস গুলো বেশি ইউজ হয় সেগুলোকে আপনি এখানে পেয়ে যাবেন। সো এখান থেকে ধরেন আমরা ওয়েলকাম টু ক্লাস ক্লাস লিখলাম। এই যে ওয়েলকাম টু ক্লাস কি আমরা এখানে লিখলাম, তাই না? তাহলে এটা আমরা যদি একটু আহ যদি টেক্সটের কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে কি এই যে দেখেন টেক্সটের সাথে রিলেটেড যেগুলো বিষয়গুলোকে আমরা পাই, যেমন ফন্টের বিষয়, তারপর ফন্টের সাইজের বিষয়, এই যে সাইজ ফন্ট এগুলোকে আমরা এখানে কি পেয়ে যাই। সো এখান থেকে আমরা কি করব, আমরা আমাদের যে কোনো ফন্ট এখানে ক্লায়েন্ট অনেক সময় কি বলে দিবে যে তুমি হলো এই ফন্টের উপর কি কাজ করবা। সো এখান থেকে আপনি সেই ফন্টটা এখানে সার্চ করলে কি পেয়ে যাবেন। সার্চ করলে পেয়ে যাবেন অথবা এখানে ম্যানুয়ালি খুললে খুঁজলে ABC আকারে কি এখানে পেয়ে যাবেন। সো এখানে ধরেন আমরা এটা দিলাম যে কোনো একটা দিয়ে, আর এই যে টেক্সটের সাইজটা এখানে কি টেক্সটের সাইজটা আমরা পাই। সো এখান থেকে আমরা একটু ধরেন একটু বড় করে লিখি, ধরেন আমরা 36 এটা দিলাম। দেওয়ার পর এখানে আরো কি এই যে বোল্ড, আপনি যদি আর একটু বোল্ড করতে চান, ইতালিক করতে চান, এই বিষয়গুলো কি পাবেন। সো এখানে ধরেন আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করব। এখানে কি টেক্সটের কালার কি আছে, ব্ল্যাক আছে, তাই না? ব্ল্যাক আছে। সো এখান থেকে আমরা টেক্সটের কালার চেঞ্জ করার জন্য এই যে টেক্সট ফন্ট কালার যাকে বলা হয়, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে আপনার যে ফন্টে আপনি চাচ্ছেন বা মোর কালার আপনি নিজস্বভাবে কি কালারটা কাস্টমাইজ কি করে নিতে পারবেন আপনার যেটা প্রয়োজন বা যেভাবে চাচ্ছেন, অথবা কালারের কোড যেগুলো পাই সেগুলো সেভাবে। সো এখান থেকে আমরা ম্যানুয়ালি ধরেন আমরা গ্রিন কালার দিয়ে দিই, ম্যানুয়ালি গ্রিন কালার দিয়ে দিলাম। সো এই যে এই টেক্সটের কালার কি আমরা চেঞ্জ করলাম, তাই না? টেক্সটের কালার চেঞ্জ করবো। এখন টেক্সটটা আমরা চাচ্ছি যে প্রথমে আমরা একটু আহ এই যে দেখেন এখানে টেক্সটের যে সাইজ এগুলো ম্যানুয়ালিতে আমরা বড় করলাম। এরপরে এই যে দেখেন এখানে কি একটা অপশন আছে টেক্সটের ইফেক্ট। আপনি যদি চান ম্যানুয়ালি কিছু কালার চেঞ্জ করে কি দিতে পারেন, অথবা টেক্সটের কিছু ইফেক্ট আছে যে 3D মডেল বলা হয়। 3D মডেল এখানে আপনি এই যে 3D মডেল এখানে ক্লিক করলে হালকা 3D শেপে অথবা আউটলাইন আপনি কেমন চাচ্ছেন বা শ্যাডো চাচ্ছেন কিনা, অর্থাৎ হালকা শ্যাডোর মতো যে বিষয়গুলো থাকে সেগুলো চাচ্ছেন কিনা, এই যে এখানে ক্লিক করলে এই যে নিচে দেখেন আমাদের এই যে নিচে হালকা বোঝা যাচ্ছে শ্যাডো আকারে। সো এটা সো এটা আপনি যদি চান এটা করতে পারবেন, অথবা টেক্সট গ্লো গ্লো করবে এইরকম, বা নাম্বার ডিফাইন এইগুলো। সো এখান থেকে ধরেন আমরা এখান থেকে আমরা এটাই সিলেক্ট করে তাহলে দেখেন একটা কি 3D টাইপের একটা টেক্সটের ফরম্যাট এখানে পেয়ে গেলাম। অর্থাৎ এটা কাস্টমাইজ করার ক্ষেত্রে আপনি যদি চান সেটা কি করতে পারবেন। সো এভাবে কি আপনি টেক্সটের যে ডিজাইন গুলো সেগুলো কি আমরা এখান থেকে দেখলাম। সো টেক্সটের সাথে অনেক সময় কি আমরা টেক্সট গুলো এখানে দেখেন এখানে টেক্সট গুলো আমাদের মাঝখানে নিতে হবে। অনেক সময় কি দেখা গেছে যে আপনি ক্লাসের মূল টপিক আলোচনা করছেন বা মূল টপিক লিখছেন, তাহলে কি সেটা মাঝখানে নিলে কি বেটার। সো এটা করার জন্য এই যে দেখেন অ্যালাইনমেন্ট এখানে আমরা পাই। এখান থেকে এটা হলো লেফট অ্যালাইনমেন্ট, এখানে সেন্টার অ্যালাইন, তারপর এখানে আমরা রাইট অ্যালাইন,
মানে ডান সাইডে, আর এটা হলো মিডল বরাবর বা লেখার যে ফরম্যাটটা। সো এখানে আমি সেন্টার অ্যালাইন দিলে কি অটোমেটিক যে পেজের মাঝখান বরাবর এটা কি চলে যাবে। সো এটা কি, এটা একটা প্রকার। এটা কি আমরা পেজ যে টেক্সটের যে ফরম্যাট গুলো সেখান থেকে আমরা ডিজাইন করতে পারি। সো এটা গেল নরমাল আপনি টেক্সট লিখছেন যে ওয়েলকাম টু আওয়ার ক্লাস। এভাবে ধরেন আপনি একটা প্যারাগ্রাফ লিখতে পারেন। প্যারাগ্রাফ লিখে দিলেন, তাই না? এখন প্যারাগ্রাফ লিখতে লিখে ধরেন আপনি কোনো একটা প্রশ্ন করছেন, কোনো ধরেন 9-10 এর বা যে ধরেন 6 এর বা 9-10 এগুলোকে কোয়েশ্চেন করার সময় আমরা বিভিন্ন সূত্র পাই অথবা আমরা যে সাংকেতিক চিহ্ন এগুলোকে আমাদের প্রয়োজন হয়। এইগুলোর মধ্যে আমরা ধরেন যে একটা সূত্র আমরা কি সবাই জানতাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে সূত্র, এই সূত্র ধরেন আপনাকে এখানে কি লিখতে হবে। তাহলে আপনি কিভাবে লিখবেন? তাহলে এখানে ধরেন আমরা a2 প্লাস b2 এভাবে দিলে কি হবে? এভাবে দিলে তো আমাদের স্কয়ার বা এগুলো তো হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখানে কিভাবে লিখতে পারি? এখানে একটা অপশন আছে। এই যে দেখেন, এই যে x এর নিচে 2, মানে অর্থাৎ আপনি 2 সংখ্যা বা যেকোনো সংখ্যা দিতে পারেন অথবা x এর উপরে 2 বা যেটা দিতে চাচ্ছেন সেটা দিতে পারবেন। সো এখানে ক্ষেত্রে আমরা a লিখলাম, লেখার পরে আমরা কি স্কয়ার দরকার। এজন্য আমরা এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই যে কার্টারটা সেটা কি এর উপরে চলে যাবে। দেন আমরা একটু বড় করি। এই যে দেখেন এই কার্টারটা এর উপরে। এর আগে কোন জায়গায় ছিল? একবার এর সাথে আমরা এখন যদি আমরা দিই, আচ্ছা, আচ্ছা। সো আমরা এই যে স্কয়ার এখানে ক্লিক করলাম, তারপর 2 লিখলাম, 2 লিখতে পারেন বা 3 যেটা ইচ্ছা। ধরেন আমরা স্কয়ার লিখলাম, তারপরে আমাদের এই কাজটা কি শেষ। এরপরে আমরা একইভাবে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন প্লাস, তারপরে বি, তারপরে বি এর উপর স্কয়ার দেবো। একইভাবে এই যে এখানে ক্লিক করব, বি স্কয়ার দিয়ে দিলাম। আমাদের যখন কাজ শেষ হবে তখন কি আমরা অবশ্যই আমরা এই যে এটা সিলেক্ট করা ছিল এটাকে আনসিলেক্ট করব। যদি না করেন তাহলে কি অটোমেটিক এই যে এই লাইন বরাবর কি চলতে থাকবে। সেটা কি এ স্কয়ার গেল। তারপর আমরা যদি দেখি যে পানির সংকেত আমরা কি জানি H2O, তাই না? H2O এভাবে কি লেখা যাবে? এভাবে কিন্তু লেখা যাবে না। আমাদের কি সাংকেতিক চিহ্ন H লিখলাম, তারপরে আমাদের 2 দরকার নিচে। সো এই যে আন্ডারলাইন এখানে লিয়ে 2 লিখলাম। তারপর এটা কি কাজ শেষ, এটা আমরা আনসিলেক্ট করব, তারপর ও দেব। তাহলে কি H2O অটোমেটিক আমরা যেভাবে লিখি সেভাবে কি চলে আসলো। সো এই যে বিষয়গুলো এখান থেকে কি আমরা এই যে এই জায়গা থেকে আমরা সব জায়গায় পেয়ে গেলাম। সো এছাড়াও যদি আমাদের দরকার হয় আরো কিছু, এই যে এখানে আপনারা যে তীর চিহ্ন মতো আছে, তীর চিহ্নে ক্লিক করলে আপনি এখানে অনেক অপশন গুলো কি পাবেন। ফন্টের সাইজ, রেগুলার, তারপর কিছু ইফেক্ট, অ্যাডভান্সে আপনার অনেক কিছু স্কেল, নরমাল এই বিষয়গুলো কি আপনার যদি দরকার হয় এগুলো কি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমাদের সাধারণত আমরা কি অত প্রয়োজন হয় না, আমরা কি এটাই রাখি। সো এই যে দেখেন টেক্সটের ফরম্যাট গুলো এখান থেকে আমরা পেলাম। এখান থেকে আমরা ইনসার্টে আমাদের হুম। সো টেক্সটের বিষয়গুলো কি এটাকে আমরা জানলাম, তাই না? এখন হলো আমরা টেক্সটে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আমাদের অনেক সময় কি লিস্ট করতে হয়। আমাদের কি আপনি ধরেন কোনো একটা লিস্ট করলেন যে আগামী মাসে কি করবেন, অথবা বাজারের লিস্ট, অথবা আপনি কোনো একটা স্যালারি লিস্ট এভাবে কি করতে পারবেন। সো লিস্টের ক্ষেত্রে আমরা কি করি, 1 লিখে ধরেন আমরা আ 1 লিখলাম, লিখে ধরেন আমরা লিখলাম উম ধরেন 3 লিখলাম, 3। তারপর এন্টার দিয়ে 2 লিখলাম। তারপরে ধরেন আবার 3 লিখলাম। সো এভাবে কি আমরা 1, 2, 3, 4 এভাবে যদি লিখি সেক্ষেত্রে কি আমরা লিস্ট আকারে করি। কিন্তু এই যে এখানে একটা কি ফরম্যাট দেয়া আছে, সেখানে কি আপনি লিস্ট আকারে করতে যদি চান সেটা করতে পারবেন। সো সেটা কিভাবে? সো আপনি একটা স্যালারি লিস্ট করতে চাচ্ছেন বা স্যালারি নামগুলো অর্থাৎ কে আছে, অর্থাৎ নেম। নেম দিয়ে আমরা এই যে ইনভার্ট কমা দিয়ে আমরা এন্টার দিলাম। দেওয়ার পরে আপনি যেখান থেকে স্টার্ট করবেন অর্থাৎ লিস্টটা সেখানে আপনি এন্টার করে সেখানে যেন কাট আউটটা থাকে। থাকার পরে এই যে দেখেন
আমাদের এই যে এখানে লিস্টের কয়েকটা ফরম্যাট আছে। আপনি যদি শুধু চান যে কোনো আইকন দিবেন, নিজস্ব কি আইকন দিবেন সেটা দিতে পারেন। অথবা নতুন কোনো আইকন বা পিকচার আপনি সিম্বল যদি চান, এখানে অনেক প্রকার সিম্বল আছে, এটা দিতে পারবেন। যদি পিকচার চান পিকচারও কি এড করতে পারবেন লিস্টের মধ্যে, লিস্টের এখানে। সো ধরেন আমরা একটা নরমালি এখান থেকে ধরেন আমরা টিক মার্ক দিলাম, টিক মার্ক। সো টিক মার্ক দেওয়ার পরে যদি আমরা ধরেন আমরা লিখলাম, ধরেন আমার নাম লিখলাম, দিয়ে যদি আমরা এন্টার দিই তাহলে আমাদের এক্সট্রা ভাবে নতুন ভাবে কি আমরা এই টিক মার্কটা নিয়ে আসতে হবে না। সো এখানে আমরা এন্টার দিলাম, দেখেন আবার আমাদের নাম চলে আসলো। এখানেও ধরেন আমরা আমার নাম লিখলাম, আবার এন্টার দিলাম, আবার কি চলে আসলো। এখন অনেক সময় দেখা গেছে যে আপনার যে ২ টা নামের পর বা ৩ টা নামের পর আর দরকার হচ্ছে না। তখন কি করবেন? ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন, আরেকবার কেটে দিবেন। তাহলে কয়েকবার কেটে দিয়ে অথবা ইন্টার ডবল ইন্টার করলেও ধরেন এখান থেকে আমরা ইন্টার করলাম। ডবল ইন্টার করলে কি অটোমেটিক আপনার এই যে লাইনে, যে লাইন থেকে আমরা লেখা শুরু করি সেটা চলে আসবে এবং অটোমেটিক আপনার লিস্টের এটা কি আনসিলেক্ট হবে। সো এটা হলো এক প্রকার আপনারা যদি আমরা যেটা বললাম যে কোনো আইকন হিসাবে। এখন আইকন আছে। এখন আপনার অনেক সময় কি নাম্বারের প্রয়োজন হতে পারে। সো এই যে দেখেন এখানে ক্লিক করলেই আপনার এ, বি, সি, ডি আপনি যেটা চাচ্ছেন ধরেন আমরা এটা গেলাম। সো এখানে আমরা এ, বি, সি, ডি তারপরে ই অর্থাৎ যতভাবে আপনি দিবেন অটোমেটিক ১, ২, ৩, ৪ এভাবে কি অটোমেটিক কি আপনার উঠতে থাকবে। সো এটা কি লিস্টের আপনার নাম্বার লিস্ট। সেখানে নাম্বার লিস্ট আছে আপনার এবিসি রোমান সংখ্যা যেগুলো আছে, অথবা ডিফাইন নাম্বার ফরম্যাট আপনি আলাদা ফরম্যাটে কি নাম্বারগুলো করতে পারেন। এখানে দেখেন আপনার এই যে 1, 2, 3, 4 আছে, তাই না? এখানে আপনি এটা চাচ্ছেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড অথবা আপনি 1, 2, 3 বা এখানে আপনার আরো যেগুলো আছে সেভাবে দিতে পারেন। অথবা আপনি লেফট অ্যান্ড রাইট অর্থাৎ এই যে নাম্বারগুলো এগুলোকে আপনার লেফট সাইডে আমরা কি বাম সাইডে দেখতে পাচ্ছি, তাই না? আপনি যদি চান না সেন্টারে অথবা রাইটে নাম্বারগুলো রাইটে থাকবে। এই যে দেখেন আপনার রাইটে বা সেন্টারে এভাবে থাকবে। সো সেভাবেও কি এখানে আপনি দিতে পারবেন। অথবা আপনি আলাদা ফন্ট বা অন্য কিছু আপনি ফন্ট যদি চান সেটাও কি আলাদাভাবে দিতে পারবেন। সেখানেও অবশ্যই কাস্টমাইজ এর কি অপশন গুলো রেখেছে। সো এটার এক প্রকার লিস্ট আছে। তারপরে এখানে এই যে দেখেন 1 অর্থাৎ ১ এর এ তারপরে ১ এর এ এভাবে কেউ আছে। সো এভাবেও কি আপনি দিতে পারবেন যদি আপনি চান আপনার কারেন্ট লিস্ট বা যেভাবে লিস্টটা দিতে চাচ্ছেন সেভাবে কি দিতে পারবেন। সো এটা গেল। সো এখানে দেখেন আমাদের এক হলো আ যে ফন্টের যে কালার সেগুলো দেখলাম। সেকেন্ডে আমরা কি দেখলাম? আমরা এই যে A স্কয়ার, B স্কয়ার বা যেগুলো সূত্র বা এগুলো দেখলাম। থার্ড এ কি দেখলাম? লিস্টের আমরা ফরমেটটা দেখলাম, তাই না? সো টেক্সটে আরো কিছু ফরমেট আছে। তার মধ্যে এখানে দেখেন আমরা আরেকটা জিনিস পাচ্ছি। এই যে দেখেন অ্যারোর মতো। সো অ্যারোর মতো। এটা কি? যে অনেক সময় দেখা গেছে যে আপনি এই যে ২ টা লাইন বা এই যে টেক্সট আছে সেই টেক্সটের মাঝখানে বা ওয়ার্ডের মাঝখানে কি আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, তাই না? এই গ্যাপটা মনে হচ্ছে যে আপনার একটু কম হইছে। আপনার কি গ্যাপটা আরেকটু বেশি প্রয়োজন? তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আচ্ছা সেটা লাইন স্পেস ও আচ্ছা। সো এটা লাইন স্পেস, এটা আমাদের ওয়ার্ড স্পেস এটা। আচ্ছা। সো এটা লাইন স্পেস, ওয়ার্ড স্পেস এখানে মনে হয় আছে। এই সাইডে আমাদের দেখতে হবে ওয়ার্ডেরটা। আচ্ছা। সো এখানে যেটা বলছি যে এটা হলো লাইন। অর্থাৎ ২ টা লাইনের মাঝখানে আপনার এই যে দেখেন গ্যাপটা, যে ওয়েলকাম এর পরে যে নেম, এই গ্যাপটা মনে হচ্ছে যে আপনার অনেক বেশি। আপনি চাচ্ছেন কম রাখতে। তাহলে কি এটা অবশ্যই ২ টাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে লাইন গ্যাপের এখানে আপনি কত যাচ্ছেন? এখানে ৩ মানে অনেক গ্যাপ ২ পয়েন্ট তারপর ১ সাধারণত ১ থাকে। আপনি যদি স্পেসিফিক চান তাহলে এখানে ক্লিক করে আপনার এই যে এখানে আমাদের লাইনটা এই যে এখানে ওকে দিলাম। এই যে দেখেন ১ পয়েন্ট আমাদের আচ্ছা এখানে আমাদের একটু গ্যাপ ইয়ে হয়ে গেছে। অর্থাৎ ওয়ার্ডটা একটু বড় হয়ে গেছে। তো ওয়ার্ডটা আমরা যদি ছোট করি তাহলে আমাদের ইয়ে হবে। হুম। অর্থাৎ এখানে আপনার নরমালি পয়েন্ট 1 থাকলে কি বেটার। নরমালি কি 1 থাকে। যদি আপনার কম মনে হয় বা কম করতে চান সেভাবে কি আপনি এটা করতে পারেন। সেখান থেকে আপনার লাইন স্পেসের বিষয়টা আমরা কি করতে পারি।
সো এরপরে আমাদের টেক্সের সাথে আর যদি আমরা এখানে দিই টেক্সের বিষয়গুলো আমাদের মেইলিং সেট আছে, এটা দেখলাম। হেডলাইনে আমাদের এটা দরকার নাই। হুম, আচ্ছা। হুম। সো এখানে দেখেন আরেকটা জিনিস, এই যে অনেক সময় দেখা গেছে যে আপনি যে ওয়েলকাম টু ক্লাস আওয়ার ক্লাস এটা পুরোটাই হলো ক্যাপিটাল অক্ষরে রাখতে চাইছেন, তাহলে এই যে এখান থেকে আপার কেস দিলেই অটোমেটিক দেখেন সবগুলো বড় হাতের, অথবা আপনি চাচ্ছেন যে লোয়ার কেস সব ছোট হাতের, অথবা আপনি চাচ্ছেন যে সেন্টেন্স কেস অর্থাৎ সেন্টেন্স অনুযায়ী যেভাবে থাকে সেভাবে অটোমেটিক, সেভাবে কি আপনি অটোমেটিক করতে পারবেন। সো আজকে আমরা টেক্সট বিষয়ে আমরা আপাতত থাকি। এরপরে আমরা সামনের দিন আমাদের যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেটা টেবিল ফরম্যাটটা থাকবে, আর সাথে অন্যান্য বিষয় আমরা থাকবে। সো এখানে আমরা যে কাজগুলো করলাম সেটা অবশ্যই সকলে কি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আপনারা কিভাবে কাজগুলো জমা দেবেন সেটা তো দেখাই। সো প্র্যাকটিস করার পর হোমওয়ার্কটা জমা দেওয়ার জন্য অবশ্যই কি একটা স্ক্রিনশট তুলতে হবে। সো এই স্ক্রিনশটের জন্য আমরা সাজেস্ট করি লাইট শট। LIG GHT SHOT লাইট শট। লাইট শটটা আপনি ক্লিক করলে সার্চ করলে গুগলে এই যে লাইট শট এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এটাকে আপনারা ডাউনলোড করে আপনারা কি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনারা, আমরা যদি একটু ফুল স্ক্রিন শেয়ার করি, সো আপনারা কি ডাউনলোড করে ইনস্টল করলেন। ইনস্টল করার পর আপনারা যখন আপনাদের এই যে মেনুর এখানে দেখবেন এই যে লাইট শটের মতো আইকন, এখানে ক্লিক করলেই আপনারা যেখানে যে জায়গায় স্ক্রিনশট নেবেন সেটা এই যে এবার সিলেক্ট করবেন। এবার কি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখানে সেভ অপশন আছে, সেভ দিয়ে কি আপনারা করবেন। সো এটা হলো স্ক্রিনশটে, এখানে আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনার যে কিবোর্ডে দেখবেন, কিবোর্ডে দেখেন এই যে এখানে সাজেস্ট করছে প্রিন্ট এসসিআর বা পিআরটি এসসিআর আছে, পিআরটি এসসিআর অপশন উপরে দেখবেন, পিআরটি এসসিআর ওটা ওখানে যখন ক্লিক করবেন অটোমেটিক একইভাবে সিলেকশন এরিয়া চলে আসবে। এখন এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই লাইট শুটের সুবিধা অনেক আছে। আপনি এই যে এখানে মার্ক করে দেখাতে পারেন, এই যে এখানে ডাউনলোড অপশন, তারপর এই যে এখানে সিলেক্ট করে দিলেন, এখানে ক্লিক করে এই যে এটা হলো লাইট শট, এভাবে কি আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা এভাবে কি দেখাতে পারেন এভাবে। সো এখানে আপনার লেখালেখি অপশন আছে এটা, তারপর এখানে হলো সেভের অপশনটা দেখলাম তাই না, সেভ, এবং সাথে এই যে এখানে একটা অপশন আছে আপলোড। সেখানে আপলোডে ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের একটা কি লিঙ্ক জেনারেট হবে। এখানে আপনি কপি করলেন লিঙ্কটা, কপি করে অনেক সময় আমাদের ক্লায়েন্টকে কি স্ক্রিনশট দিতে হয়। সো আমরা ফাইলটা স্ক্রিনশটে কি করি এভাবে আপলোড করে আমরা লিঙ্কটা দিয়ে দিই, যখন ক্লায়েন্ট লিঙ্কটা ওপেন করবে, এই যে ওপেন করবে, তখন আমরা স্ক্রিনশট যা যা নিলাম এবং যা যা দেখিয়েছি এই যে আমরা সিলেক্ট করলাম এইভাবে সবকিছু কি লাইট শটের মাধ্যমে দেখতে পারবে। সো আপনারা কি করবেন, লাইট শটটা ইনস্টল করে আপনাদের যে হোমওয়ার্ক গ্রুপ আছে, এই যে হোমওয়ার্ক গ্রুপ, এই যে হোমওয়ার্ক গ্রুপেও জয়েন হয়ে আপনারা পোস্ট করবেন, এবং সেখানে দেখবেন অনেকে অনেক ক্লাসের অন্যান্য ব্যাচের হলে তারা কি পোস্ট করছে হোমওয়ার্কে, তো সেভাবে পোস্ট করবেন। এবং এখানে অবশ্যই আপনারা প্র্যাকটিস করুন, এটা আপনাদের ক্লাসে একবার ইজি। অনেকের কাছে নতুন হতে পারে, তাদের কাছে একটু টাইম লাগতে পারে, তো সকলে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে অবশ্যই কি জমা দিবেন। আপনার প্র্যাকটিস করতে সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে, 10 থেকে 15 মিনিট, এর বেশি লাগবে না। সো প্র্যাকটিস থাকলে কি সেটা বেটার, কাজ যতই সহজ হোক। সো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। জি। আর আজকের ক্লাসে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আর আরেকটা বিষয়, আপনাদের যেহেতু আজকে আপনাদের লাস্ট ক্লাস, সামনে আপনাদের ঈদ, সো আপনাদের একেবারে আপনাদের 17 তারিখে, একবারে ঈদের পর 17 তারিখে আপনাদের ক্লাস হবে। 17 তারিখে ঈদের পর আপনাদের ক্লাস হবে। জি। আপনাদের যে কোর্স মডিউলটা আছে এই কোর্স মডিউলেই আপনারা এখানে পেয়ে যাবেন, আমি কোর্স মডিউল লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি।
জি।